সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা হলো, করদাতার ব্যাংক হিসেবে নাকি 10 লাখ টাকার বেশি লেনদেন হলেই তা খতিয়ে দেখবে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর অর্থাৎ সংশ্লিষ্ট কর সার্কেল। এখন এই যে 10 লাখ টাকার বেশি লেনদেন হলেই তা খতিয়ে দেখবে এবং এটার ফলে কি হতে পারে, আর করদাতা ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা এই সমস্যার সমাধানে কি ধরনের সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, কি অবলম্বন করলে আপনি এই বিষয় পড়বেন না, এই বিষয়টুকু ডিটেলস জেনে নিন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, 2025-26 কর বর্ষ থেকে অর্থাৎ করদাতার বার্ষিক লেনদেন যদি 10 লাখ টাকার বেশি হয়, তাহলে আয়কর রিটার্ন নিয়মিতভাবে খতিয়ে দেখবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট অর্থাৎ এনবিআর এর আভ্যন্তরীণ প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। প্রতিবেদনে আরো বলা রয়েছে, কারো রিটার্নে বড় অঙ্কের ব্যাংক হিসাব গোপনের প্রমাণ পাওয়া গেলে জব্দ ও মামলা করা হবে। কারণ হলো, অনেকেই কিন্তু রিটার্ন জমা দিচ্ছেন, ব্যাংকে যে অনেক লেনদেন, সেই লেনদেনের বিষয়টুকু কিন্তু নজরে আনতেছেন না। ব্যাংকে লেনদেন 5 কোটি টাকা, বাট সেল দেখাচ্ছেন 1-1.5 কোটি টাকা। বাকি যে 3 কোটি বা 4 কোটি, সেটার ব্যাখ্যাটা কি হবে বা ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে কিনা। যেমন আজকে একজন করদাতা দেখলাম 3টা ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি টাকা লেনদেন, অথচ উনি রিটার্নে দেখাতে চান হলো সেল 1.5 কোটি থেকে 2 কোটি টাকা। তাহলে বাকি 6 কোটি টাকার ব্যাখ্যাটা কি হতে পারে? এই কোশ্চিন করাতে আমরা ওনাকে বললাম যে আপনার ব্যাংকে এত টাকা লেনদেনটা কোথা থেকে কিভাবে আসলো। উনি এটা লোন অ্যাকাউন্ট বলে, সিসি হাইপো লোনের কথা বলে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন। সিসি হাইপো লোনের নিয়ম হলো যে নিয়মিত বেসিসে আপনার লোনটা হবে, অর্থাৎ আপনি কিনবেন, সেটা লোন জেনারেট হবে, আবার বিক্রি করবেন, লোনটা পরিশোধ হয়ে যাবে। তাহলে যদি আপনি বিক্রি না করেন, তাহলে পার্টি কি আপনাকে টাকা দিবে? পার্টি টাকা না দিলে আপনার ব্যাংক ব্যালেন্সে ক্রেডিট হওয়ার কোনো সুযোগ নেই বা ডিপোজিট হওয়ার সুযোগ নেই। তাহলে ডিপোজিটের উৎসটা কোথায় থেকে কিভাবে আসলো? অনেক পরে উনি বুঝতে পারছেন, পরে উনি সেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ উনি বেশি ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি আপনাকে বুঝতে হবে, এটার লোন অ্যাকাউন্টে আপনি যখন ডিপোজিট করতেছেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আপনি সেল না করে, ইনকাম না করে লোনটা কিভাবে পরিশোধ করতেছেন? মাল কিনছেন বাট মাল বিক্রি হচ্ছে না, বিক্রি না হলে তো আপনার সেল দেখানোর কোনো সুযোগ নেই, তাই না? তো সেল না হলে টাকাটা কোথায় থেকে কিভাবে ডিপোজিট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ রিকনসিলিয়েশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এনবিআর এর প্রতিবেদনে বলা রয়েছে, করদাতারা কি তাদের ব্যাংক লেনদেনের সব তথ্য রিটার্নে দেখিয়েছে কিনা তা যাচাই করা হবে। বিশেষভাবে ব্যাংকের মাধ্যমে করা আয়, ব্যয়, সম্পদ কেনাবেচা, এই সব তথ্যের প্রকৃত অবস্থা রিটার্নে উল্লেখ হয়েছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা হবে। বিভিন্ন সময়ে এনবিআর এর তদন্তে দেখা গেছে যে করদাতারা ব্যবসার তথ্য গোপন করে বা আয়ের উৎস লুকিয়ে রিটার্ন জমা দেয়, যেটা এক্ষেত্রে হয়েছে। তার অনেক লেনদেন, বাট তিনি সেলটাকে গোপন করতে চাচ্ছেন, উনি সেলটা দেখাতে চাচ্ছেন না, অর্থাৎ সেলটা না দেখিয়ে, অর্থাৎ সেলটা কম দেখিয়ে উনি ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। পরবর্তীতে বিষয়টা বোঝানো হয়েছে ওনাকে যে আপনি এটার কারণে কিন্তু পরে পস্তাইতে হবে, অর্থাৎ বিপদে পড়ে যাবেন। কেন? কারণ সেল কম দেখানোর কারণে আপনি তথ্য গোপন করলেন, তথ্য গোপন করার কারণে আপনার কিন্তু জেল জরিমানা উভয় কিন্তু হতে পারে, আবার ট্যাক্সের বিষয়টাও আসবে। আচ্ছা, প্রতিবেদনে বলা রয়েছে যে অনেক করদাতা বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন এবং এসব ব্যবসার আয় ব্যয় ভিন্ন ভিন্ন ব্যাংকের মাধ্যমে হয়। কর ফাঁকি দিতে অনেকে ব্যাংক হিসাব লুকিয়ে রাখেন বা রিটার্নে উল্লেখ করেন না। এতে এনবিআর এর জন্য প্রকৃত লেনদেনের হিসাব বের করা কঠিন হয়ে পড়ে। যদিও বিষয়টা খুব কঠিন না, কারণ এনবিআর চাইলে বাংলাদেশ ব্যাংকে ফোন দিয়ে আপনার এনআইডি কার্ডের এগেইনস্টে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, কোন ব্যাংকে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সবগুলোই কিন্তু বের করে আনা সম্ভব, স্পেশালি যারা বিজনেস করেন। তো বিজনেস এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের ইন্টার কোম্পানি ট্রানজাকশন হতে পারে, এগুলো কিন্তু আপনাকে রিকনসিলিয়েশন করে দেখাই দিতে হবে। কারণ আপনার একের অধিক ব্যাংক থাকলে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেন, ওই ব্যাংক থেকে এই ব্যাংকে ট্রান্সফার করেছেন, এই যে ট্রান্সফারের যে বিষয়টা, সেটা ক্লিয়ার যদি না করেন, তাহলে কিন্তু এই 5টা বা 7টা ব্যাংকের ডিপোজিট বা ক্রেডিট ব্যালেন্স যোগ করে এনবিআর কিন্তু রেভিনিউ হিসেবে ধরবে, এবং রেভিনিউ হিসেবে ধরে সেটা বিজনেসের
উল্লেখ করেন না। বিশেষজ্ঞরা বলেছেন এই কাজ মূলত কর ফাঁকির উদ্দেশ্যে করা হয়। এছাড়া অনেক করদাতার সন্তান বিদেশে পড়তে গেলে স্টুডেন্ট ফাইলে টাকা পাঠানো হয়, যা রিটার্নে উল্লেখ করা হয় না। আবার অনেক করদাতা কিন্তু ব্যাংকারদের ফাঁদে পড়ে যায়। ব্যাংকারদের ক্ষেত্রে বলা রয়েছে, ব্যাংকাররা বলে ব্যাংকের লেনদেন বেশি হলেই আপনি লোন পাবেন অথবা সিসি হাইপো লোন বা অন্যান্য লোন পাবেন। তখন করদাতারা কি করে, একই অঙ্ক বারবার জমা দিতে থাকে, একই টাকা দুইবার বা তিনবার জমা দিয়ে ক্রেডিট ব্যালেন্সটা বাড়াইতে চায় ও লেনদেনটা বেশি বাড়াইয়ে দিতে চায়। এই লেনদেনটা বেশি বাড়ানোর কারণেই কিন্তু করদাতারা কিন্তু ধরা খাবেন। কারণ ব্যাংকাররা না বোঝার কারণে বলে আপনি বেশি বেশি লেনদেন করেন, দরকার হলে 1 টাকা তুলেন, তুলে আবার জমা দেন, তুলেন আবার জমা দেন। এটার ফলে কি হয়, আপনার ক্রেডিট ব্যালেন্সটা বেড়ে যায়। তো একই লেনদেন যদি 5 বার বা 7 বার করা হয়, এটার ফলে কি হয়, ক্রেডিট ব্যালেন্স বেশি হয়ে যাওয়ার কারণে সেল এস্টিমেট করা কিন্তু এনবিআর এর পক্ষে সহজ হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে অনেক করদাতা কোটি টাকার একাধিক গাড়ি এবং বিলাসবহুল ফ্ল্যাট বা প্লটের মালিক। এই সম্পদগুলো ব্যাংকের মাধ্যমে কেনা হলেও অনেকে রিটার্নে এগুলো উল্লেখ করেন না। এনবিআর এর হিসাব অনুযায়ী রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটি এর তথ্য অনুযায়ী কোটি টাকার গাড়ির মালিকের সংখ্যা কিন্তু 60,000-এর বেশি। এই যে গাড়ির মালিক থাকা সত্ত্বেও গাড়ি কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্নে প্রদর্শন না করা একটা বড় ধরনের ভুল এবং এটার কারণে জেল জরিমানা হতে পারে। সাম্প্রতিক সময়ে আপনার এনবিআর এর একটা প্রেস বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বলা রয়েছে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করলে নাকি জেল জরিমানা। আসলে জিরো ট্যাক্স রিটার্ন না, আপনি তথ্য গোপন করে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করলে, আপনি আয় গোপন করলেন, সম্পদ গোপন করলেন, এগুলো গোপন করে যদি আপনি জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাহলে আপনার কিন্তু জেল জরিমানা উভয় কিন্তু হতে পারে। অতএব আপনাকে তথ্য গোপন করা যাবে না, আপনার যা আয় ব্যয় সম্পদ ততটুকুই উল্লেখ করবেন। আপনি যদি এখন উল্লেখ না করেন, ইনকাম ট্যাক্সের রিটার্নের বাইরে যা কিছু থাকবে সম্পূর্ণটাই আপনার ব্ল্যাক মানি। কোন জমি রিটার্নে প্রদর্শন করেন নাই, পরবর্তীতে ওই জমিটা বিক্রি করতে গিয়েও সমস্যা ছিল না, তাহলে এই জমিটা কোথায় থেকে পেলেন, উৎসটা কি বা টাকা কোথায় কিভাবে পেলেন, এরকম অনেক প্রশ্নই চলে আসে। অতএব সম্মানিত সুধী, এখন থেকে সাবধান। আপনারা ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে একই লেনদেন বারবার তোলা, মানে উইথড্র করা, ডিপোজিট করা, এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আপনার যা আছে তাই রিটার্নে দেখাবেন, তার চেয়ে বেশি অতিরঞ্জিত করবেন না এবং যেটা আছে সেটা দেখাতে ভুলবেন না, আর যেটা নাই সেটা ইনকাম ট্যাক্সের রিটার্নের মধ্যে দেখাবেন না। গোল্ডের পরিমাণ অনেকে 10 ভরি থাকলেও অনেকে 50 ভরি উল্লেখ করেন, এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। গাড়ি থাকলে গাড়ি রিটার্নে দেখিবেন, যে সম্পত্তি থাকুক না কেন এখনই রিটার্নে দেখিয়ে সেগুলো ব্ল্যাক থেকে হোয়াইট মানি করে নেবেন। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং উপকৃত হবেন। যাই হোক, সম্মানিত সুধী, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে